আসসালামু আলাইকুম। আজকে বেরিয়েছিলাম আমার একটা ছোট্ট কাজে নিজের ভুল সংশোধন করার জন্য। কিন্তু তার আগে একটা কথা বলি, কষ্ট শব্দটা খুবই ছোট্ট, কি ঠিক না বলেন তো? কিন্তু এটা জীবনে বহন করাটা অনেক বড় একটা ব্যাপার। আজকে যখন রাস্তায় বেরিয়েছি, সত্যি দু চোখের পানি চলে আসছে কিছু কষ্টের কথা শুনে। আমি যখন একা থাকি মনে হয় যে আমার মতো কষ্টে আর কেউ নেই, কিন্তু এখন যখন আমি এই মানুষটার গল্প শুনলাম না, মনে হলো আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আমার কষ্ট এই কষ্টের তুলনায় কিচ্ছুই না। এইগুলো যখন মনে পড়ে না, খুব খারাপ লাগে জানেন। তো সবথেকে বড় কথা হচ্ছে, কী দরকার এই সন্তানের পরিচয় দিয়ে যে সন্তান নিজে ভালোভাবে চলে কিন্তু পিতামাতায় খোঁজ রাখে না, পিতামাতাকে ভালোবাসে না। এইসব বাবাদের জন্য আমার অনেক কষ্ট হয়। বাবারা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করে, হ্যাঁ, লালন পালন করে, কত খাটাখাটনি করে আমাদের খাওয়ায় বলেন তো। আবার আমরা যখন একটু ইনকাম করতে পারি তখন কিন্তু আমরা তাদেরকে দেখি না। এ আল্লাহ, এদেরকে হেদায়েত দান করুন। তো যাই হোক, আজকে আমার নিজের ভুলটা সংশোধন করতে যাচ্ছিলাম, আর এই কাকাটার অনেক গল্প শুনেছি, আর গল্পটা শোনার পরে সত্যি আমার অনেক খারাপ লেগেছিল। মনে হচ্ছিল আমি যদি কিছু করতে পারতাম। তেমন সামর্থ্য আমার নাই, তার জন্য কিছু করতে পারি নাই, কিন্তু সত্যি সত্যি খুবই খারাপ লাগতেছিল। আর এই তো সুন্দর পৃথিবী, হাই লাল নীল, ঢাকা শহর যত রাত হয় ততই সুন্দর, বিভিন্ন রঙের সাজে ঢাকার শহর। আর এর ভিতরে কত মানুষ কতভাবে কষ্ট পায়। আসলে সেই কষ্টগুলো যে থাকে, যে কষ্টে সেই বুঝে, আর যে থাকে না সে বোঝে না। ঢাকা শহর অনেক সুন্দর। আমি আগে মনে করতাম কি জানেন, ঢাকাতে কারোর কষ্টই নেই, সবাই মনে হয় সুখী, সবাই মনে হয় খুব ভালো থাকে, সবার অনেক টাকা পয়সা, যারা রিক্সা চালায় তাদের অনেক টাকা। আর একটা কথা বলে রাখি, রিক্সাওয়ালা মামাটা কিন্তু শিক্ষিত, এবং তার ছেলেরা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু তার বাবা মাকে খেতে দেয় না। বাবা দেশে তারা ভালো চাকরি করে, কিন্তু বাবা এখন ঢাকাতে এসে রিক্সা চালায়। বলেন তো ভাগ্যের কি পরিহাস। আজ মনে হচ্ছিল মামাটার জন্য যদি কিছু করতে পারতাম, কিন্তু করতে পারলাম না। কারণ আমার আসলে সেভাবে সামর্থ্য নেই মামার জন্য কিছু করা। তারপরও শুধু দু চোখের পানি ফেললাম, আর খুব কষ্ট লাগতেছিল। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমার ভুলটা সংশোধন করতে। আর এখন চলে আসছি লেডিস মার্কেটে। এখানে সব কিছু মেয়েদের জিনিসই পাওয়া যায়, হ্যাঁ, টপস থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে গেঞ্জি সব কিছু পাওয়া যায়। আমি দুদিন আগে এখান থেকে একটা টপস নিয়েছিলাম, আর টপসটা বোঝেন আমি নিজের মাপটা নিজেই জানি না, এমনভাবে নিয়ে গিয়েছিলাম আমার টপসের ভিতরে 3 জন যায়। তো যাই হোক, এটা চেঞ্জ করতে আসছিলাম। আর এই মার্কেটের ভিতরে মেয়েদের এমন কোনো জিনিস নেই পাওয়া যায় না, আর এত সুন্দর আর কম দামে কি বলবো। হ্যাঁ, তো আসলে আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ একটু ভালো আর একটু কোয়ালিটিফুল জিনিসই খুঁজি, কি ঠিক না বলেন? তো এখানে প্রত্যেকটা জিনিস অনেক ভালো, হ্যাঁ। আর এটা যেহেতু লেডিস মার্কেট, প্রত্যেকটা জিনিসই মেয়েদের, ছেলেদের কিছুই নেই, আর সব জিনিসগুলো অনেক সুন্দর, হ্যাঁ। তো এখানে প্রত্যেকটা দোকান একই রকম। তো আমি সবসময় এখান থেকেই কেনাকাটা করি, আর আমার অনেক ভালো লাগে। তো আমি প্রথম এটা নিয়েছিলাম, সাদা কালো, আর বারবার যেন চোখ এইটাই আটকে যাচ্ছিল। কিন্তু কি করব, এটা নিয়ে ফেলেছি। একটা চেঞ্জ করতে আসে আর একটা চেঞ্জ করব, আমাকে যদি কিছু বলে সত্যি খুব লজ্জা পাচ্ছিলাম। আবার যাওয়ার পরে যদি স্যাঁচড়া ম্যাচড়া বলে তাহলে আরও খারাপ লাগবে না বলেন তো? হয়তো সামনে বলবে না, কিন্তু মনে মনে তো বলতেই পারে। এর জন্য যাই হোক, আমি ওইখান থেকে এসে পাশের দোকান থেকে দুটো গেঞ্জি নিচ্ছি বাসায় পরার জন্য। আর এখানে সব কিছু অনেক সুন্দর, হ্যাঁ, টাইস বলেন, তারপরে এখানে জিন্স বলেন, প্যান্ট বলেন, টপস বলেন, হ্যাঁ, প্লাজো বলেন, বাসায় পরার জন্য মেয়েদের আরামদায়ক যত জিনিস আছে সবই অনেক সুন্দর। তারপরে বাইরে পরে যাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তারপরে গেলাম একটু বান্ধবীর সঙ্গে পাশে পদ্মার দোকানে, তো সেটা মিস করব কেন, এত সুন্দর সুন্দর পদ্মা কিনেছে বান্ধবী, আর সেগুলো দেখতেছিল আর আমিও দেখতেছিলাম। এত কিছু করার পরও যেন একদমই শান্তি পাচ্ছিলাম না, কি জানি অজানা কষ্টগুলো বারবার আমার ভিতরে কষ্ট দিচ্ছিল। তারপর আসলে প্রকাশ করা যায় না, অর্থ না থাকলে কখনো ভালোবাসা দেখানো যায় না, আমরা গরিব মানুষ তো ভালোবাসা দেখাতে পারি না। তো যাই হোক, যাওয়ার সময় আরেকটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে রিকশাওয়ালা মামা বলল, এই বোতলটা যে কোথায় রাখবো, কেন কি হয়েছে মামা? বলে কি, আমাদেরকে প্রত্যেকটা সময় যাওয়ার সময় এই পানির এক এক বোতল করে যেন সবাই খেতে পারে। শুনে এত ভালো লাগলো, পৃথিবীতে এখনও এত ভালো মানুষ আছে যে রিকশাওয়ালাদের জন্য এই গরমে দাঁড়ায় আছে। তবে এত ভালো লেগেছে যে এদের জন্য কিছু করা উচিত, আর দেখে অনেক ভালো লেগেছে যে করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করুক। আর আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।